নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সমস্ত শ্রোতাবৃন্দকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে এমন একটি বিষয়ে আলোচনা হবে যে আলোচনাটা যদি কেউ মিস করেন তাহলে জীবনের একটা বড় দিক মিস হয়ে যাবে। খুবই আকর্ষণীয়। আমরা যারা ধর্মের পথে রয়েছি, যারা ধর্ম চর্চা করেন, তাদের মধ্যেও যে কিছু সংশয় থাকে বা কিছু ঘাটতি থাকে, এই ভিডিওটি শোনার পরে সেই ঘাটতিগুলো কিন্তু মিটে যাওয়ার আশা আছে। সেই জন্য অনুরোধ করব, এই ভিডিওটি কেউ মিস করবেন না। একটি অনবদ্য এই চ্যাপ্টার, বিভিন্ন উপাসনা উপাসক, এই প্রসঙ্গে আজকের আলোচনা হবে। তো যাই হোক, আর সময় নষ্ট না করে আমি শুরু করব। তবে তার আগে প্রতিবারের মতো এবারেও বলছি, আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কেননা এই ভালো জিনিসগুলো সকলকে শেয়ার করলে কিন্তু আমাদের একটা আধ্যাত্মিক আনন্দ, তৃপ্তি থাকে। কারণ আমরা তো ধর্মের মানুষ, কাজেই ধর্ম যারা করেন তাদের অন্যের প্রতি যে সহমর্মিতা, এই বিষয়টিতে আমরা আজকে যাব। সেই বিষয় নিয়ে একটা সুন্দর আলোচনা হবে। আলোচনা করেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের দ্বাদশ অধ্যক্ষ ছিলেন। তার চরণে আমি প্রণাম জানিয়ে আমি পড়া শুরু করছি। বিভিন্ন উপাসনা ও উপাসক, এই নিয়ে আজকের আলোচনা। উপলব্ধি না থাকলে কথা কেবল কয়েকটি শব্দমাত্র সৃষ্টি করে, যার পরিণামে হয় চিত্ত বিভ্রম। এরপর ঠাকুর বলছেন যে ভগবান এই বিচিত্র রকম উপাসনা পদ্ধতি সৃষ্টি করেছেন, তিনিই করেছেন। তুমি খোদার উপর খোদকারি করতে যাচ্ছ কেন? তাহলে আমরা যে বিভিন্ন ধর্ম নিয়ে আমরা মাঝে মধ্যে বলি, এত ধর্ম কেন, এত বিভেদ কেন? তিনিই করেছেন, দরকার হয় তিনি বোঝাবেন। অন্য জায়গায় বলছেন ছেলে বাপকে ডাকছে, কিভাবে ডাকতে হবে হয়তো সে ভালো করে জানে না, নামও জানে না, বাপের মহিমাও সে জানে না, কিন্তু বাবা কি তার ডাকে সাড়া দেন না? বাবা কি বোঝেন না যে ছেলে তাকেই ডাকছে? তাই ভগবান কি জানেন না যে মাটির মূর্তির ভিতর দিয়ে লোকে তাকেই পুজো করছে? এই মূর্তি পূজা প্রসঙ্গে যে কথা আগের ভিডিওতে আলোচনা ছিল, তার একটা সঠিক উত্তর এখানে আমরা পেলাম। ভাগবতে 3 রকমের আরাধনার কথা বলা হয়েছে। প্রারম্ভিক, অর্থাৎ সাধারণ মানুষ প্রথম যা করে, দ্বিতীয় পর্যায়ে এই সাধনা করতে করতে সে একটু উচ্চ অবস্থায় পৌঁছয়, আর তৃতীয় অবস্থায় সে চরম লক্ষ্যে পৌঁছয়। এই 3টি স্তরকে যথাক্রমে প্রবর্তক, মধ্যম ও উত্তম বলা হয়েছে ভাগবতে। কাকেও কিন্তু অধম বলা হয়নি। প্রবর্তক ভক্ত কীরকম? অর্চায়াম এব হরয়ে পূজাঞ্জ শ্রদ্ধায়ে হতে ন তদ্ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত শ্রিত। ভগবানের পূজা কেবল অর্চা, অর্থাৎ বিগ্রহই করে। এইসব মানুষ একটি মূর্তি করেছে, সেই মূর্তিকে সে খুব শ্রদ্ধা সহকারে সাজাচ্ছে, গোছাচ্ছে, তাতে ভোগ দিচ্ছে, কিন্তু এই সব কিছুই করেছে খুব শ্রদ্ধা সহকারে। বিগ্রহ বলে তাকে, দেবতাকে আরোপ করে তিনি করছেন। এদের প্রাকৃত ভক্ত বলে। প্রাকৃত বলা হয়েছে এই জন্য যে সে প্রকৃতির প্রভাব, অর্থাৎ অজ্ঞান থেকে মুক্ত নয়। মানে প্রকৃতির প্রভাবে তার যে অজ্ঞানতা, মাটিকে সে দেবতা জ্ঞানে পুজো করছে, এখানেই তার অজ্ঞানতা। তো সে ভ্রম তো তার একদিনে যাবে না, অবশ্যই যাবে। অবশ্য কে যে মুক্ত সে কথা বলা মুশকিল। দ্বিতীয় স্তরে বলেছেন, ঈশ্বরে তৎ অধীনেষু বালিশেষু বিদ্যৎসু চ প্রেম মৈত্রী কৃপাপেক্ষা যহ করতি স মধ্যম। এইরূপ ভক্তের ভগবানের প্রতি প্রেম ভাব, ভগবানের অধীন ভক্তদের সঙ্গে তার মিত্রতা, ভগবান সম্বন্ধে যারা অজ্ঞ তাদের প্রতি তার কৃপা, আর ভগবৎ বিদ্বেষী যারা তাদের দেশভাবের প্রতি তার উপেক্ষা,
এই মধ্যম ভক্তের কাছে হেয় কেউ নেই, অবজ্ঞার পাত্র কেউ নেই। সকলের সঙ্গে তার এমন এক সম্বন্ধ যাতে সকলকে তিনি সাহায্য করতে চান, কাকেও উপেক্ষা করেন না। শ্লোকের মধ্যে যে উপেক্ষার কথা বলা হয়েছে তা বিদ্বেষীর দেশভাবের প্রতি, কোনো ব্যক্তির প্রতি নয়। তাহলে শ্রেষ্ঠ ভক্ত কে? সর্বভূতেষু যা পশ্যেত ভগবত ভাবমাত্মন ভূতানি ভগবত্তাত্মন্বেষ ভগবতোত্তম। যে পূজা আরম্ভ হয়েছিল ভগবানের একটি মূর্তি নিয়ে, ধীরে ধীরে সেই দৃষ্টি প্রসারিত হতে থাকলো। ভক্তদের ভিতরে এবং পরে সর্বভূতে, যেখান থেকে কেউ বাদ পড়ল না। দৃষ্টি প্রসারিত হতে থাকলো ভক্তদের ভিতরে এবং পরে সর্বভূতে, যেখানে কেউ বাদ পড়ল না। তার নিজের ভিতরে যে আত্মা, সর্বভূতে সেই আত্মাকে দেখছেন তিনি। আর এই সর্বভূত বলতে কেবল প্রাণী নয়, জড়বস্তুকে পর্যন্ত তিনি সেইভাবেই দেখছেন। শ্রেষ্ঠ ভক্তির লক্ষণ সম্বন্ধে ভাগবত আরও বলছেন, খং বায়ুমগ্নিং সলিলং মহিঞ্চ জ্যোতিংসি সত্তানি দিশ দ্রুমাদিন সরিত সমুদ্রাংশ হরে শরীরং যকিঞ্চ ভূতং প্রণমেদন্য। সব জায়গায় তিনি ভগবানের সত্তা দেখেন, সবই ভগবানের শরীর দেখেন। তিনি দেখেন শরীর আর অশরীর যেমন অভিন্ন, সেই রকম জগৎ আর ভগবানও অভিন্ন। এই হলো শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ। বিচার করে নয়, ভক্তির ভিতর দিয়ে গেছেন তিনি এবং যেতে যেতে এমন জায়গায় পৌঁছেছেন যেখানে ঈশ্বর ছাড়া আর কিছুই দেখছেন না। অনন্য সেই ভক্ত। অনন্য মানে ভগবান ছাড়া আর কিছু নেই সে ভক্তের দৃষ্টিতে। তখন সর্বত্র প্রণাম করছেন তিনি, তাই তার ব্যবহারও তেমনই হবে। ওই বিগ্রহের সঙ্গে যেমন শ্রদ্ধাপূর্ণ ব্যবহার তার ছিল, জগতের প্রতিটি অনুপরমাণুর সঙ্গে তার সেই রকম ব্যবহার হবে। এই হলো শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ। তো মানে ঘটিটি বাটিটি পর্যন্ত তার মধ্যেও ঈশ্বরই রয়েছেন। এবং শুধু এইগুলো নয়, আমাদের শুধু জীব নয়, বস্তুগুলোও ভেতরে সেই প্রাণই রয়েছে, আত্মা রয়েছে, এবং তিনি ভগবান। শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ দেখে যদি আমরা বিগ্রহ পূজককে অবজ্ঞার দৃষ্টিতে দেখি, তাহলে আমরা আমাদের নিজেদের এগোবার পথই বন্ধ করে দিলাম। সঙ্গে সঙ্গে অপরের এগোবার পথও রাখলাম না। সিঁড়ির সবচেয়ে নিচু ধাপ যেটি, সেটিতে যদি আমি পা দিতে সংকোচ বোধ করি, কারণ সেটি খুব নিচে, তাহলে ছাদে ওঠা কি আমার কোনো দিন সম্ভব হবে? কাজে নিচু বলে যদি অবজ্ঞা করা যায়, সেটা মোটেই ঠিক নয়। এ হলো নিতান্ত শিশুসুলভ মনোবৃত্তি। ছোট ছেলের স্বভাব হচ্ছে ছোট জিনিসে তার সন্তোষ নেই। দাদার জুতোটা, বাবার জুতোটা পায়ে দিয়ে চলতেই তার ভালো লাগে। সে জানে না যে সে এখনও ওই জুতো পরবার উপযুক্ত হয়নি। আমাদেরও ঠিক ওইরূপ শিশুসুলভ ভাব, যা আমরা গ্রহণ করতে পারি, যা আমাদের পক্ষে উপযোগী, তাকে উপেক্ষা করে যা ধরতে পারি না, এমন জিনিসের প্রতি আমাদের আকর্ষণ। সোজাসুজি শেষ ধাপে লাফিয়ে ওঠা যায় না, উঠতে হলে আস্তে আস্তে এক ধাপ করে এগোতে থাকে। কারণ আমাদের এই বিষয়ী মন, আমরা চাই যে আমি তো অনেক উঁচু দরের, মানে একসঙ্গে একবারে উঁচু ক্লাসে উঠে যাওয়ার চেষ্টা, উঁচু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা, এগুলো নিচু শ্রেণীর লোকদের বা যারা নিচু থাকের লোকদের, এইভাবে আমাদের অবজ্ঞার ভাব ধর্মজীবন করা থাকলেও কিন্তু আমাদের ভেতরে এগুলি থাকে। তো প্রতীকের সাহায্য ছাড়া কেউ সেই ইন্দ্রিয়াতীত বস্তুকে গ্রহণ করতে পারে না। তা সে মাটির প্রতীক না হয়ে হয়তো শব্দের প্রতীক বা অন্য কিছুর, যেমন আমাদের জপের মন্ত্রগুলি, এগুলো তো শব্দ, তো সেটাও একটা প্রতীক। মন্ত্রটা তো আর ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বর তাকে ভাবতে হচ্ছে, এটার ভেতরে ঈশ্বর রয়েছেন। কিন্তু শব্দ প্রতীকও তো প্রতীক ছাড়া আর কিছু নয়, প্রতীক বস্তু নয়। তবু বস্তু লাভ করতে হলে প্রতীকের সাহায্যেই এগিয়ে যেতে হবে। সুতরাং যাকে আমরা বলছি নিম্ন স্তরের উপাসনা, তাও বাস্তবিক পক্ষে উপেক্ষার নয়, কেননা সেই উপাসনাও
কিছু না কিছু লোককে এগিয়ে যেতে সাহায্য করছে। তার মানে আমরা যে ক্লাসগুলো আমাদের পড়াশোনার জন্য, শিক্ষার জন্য যে ক্লাসগুলো তৈরি হয়, এই ক্লাসগুলো কিন্তু ধাপে ধাপে আমরা যদি না এগোই তাহলে কিন্তু আমরা উচ্চ শ্রেণীতে উঠতে পারি না। তেমনি এদিকে যত বিদ্বানই হোক না কেন, আধ্যাত্মিকতা শুরু করতে গেলে কিন্তু এই ধাপগুলো টোটালি ফলো করা উচিত। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি যদি ধর্মজীবন শুরু করে, তাকে ওই পূজাপাঠ, ইষ্টের পূজা, কৃষ্ণের পূজা, শিবের পূজা, এই সমস্ত পূজার মাধ্যমেই তাকে এগোতে হবে। এই এগোতে এগোতেই কিন্তু সে উন্নত স্তরে পৌঁছবে, সে নিজেই বুঝতে পারবে। তাই এই হচ্ছে ক্রমিক অধ্যয়ন। তাই ধর্মের জীবনে কিন্তু এই ক্রমিক অধ্যয়নের প্রয়োজন না থাকার জন্যই অনেকে বিভ্রান্ত হয়ে যায়। অনেকে ঈশ্বরকে খুব ভালোবাসলেও তার ভেতরে একটা অহংকার তৈরি হয়। তো এইগুলো কিন্তু যদি সঠিকভাবে যদি আমাদের জ্ঞানের মধ্যে থাকে, অবজ্ঞার ভাব যদি না থাকে, ধর্মজীবনেও কিন্তু একটা বিরাট অহংকার সৃষ্টি করে আমাদের। এই অহংকার কিন্তু আমাদের আবার পতনের মূল হয়। তা কাজেই এই ভিডিওটি কিন্তু খুব উল্লেখযোগ্য। এই আলোচনাটা স্বামী ভূতেশানন্দ করেছেন কথামৃতের আলোকে। এটা আমাদের জীবনে খুবই কার্যকরী। ধন্যবাদ। আমরা পরের ভিডিওয়ে আবার মিলিত হব। আজ এখানেই শেষ করছি।